গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে সকাল থেকে আমি একটা মানে প্রমিস করেছি। এইমাত্র আমাদের চা খাওয়া হয়ে গেছে, স্নান করা, পুজো করাও হয়ে গেছে, আর তাড়াতাড়ি কাজ করে গেছে, যার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। তো আজকে থেকে আমি একটা খুব বিশেষ একটা কাজ শুরু করছি, সেটা হচ্ছে ডিক্লাটারিং। মানে আমাদের ঘরে এত জিনিসপত্র যেগুলো নাকি 6 মাস 1 বছরের মধ্যে সেগুলোতে হাত পড়েনি, অথচ আমরা জমিয়ে রেখেছি। তো ওই জিনিসগুলো আজকের থেকে আমি একটু খালি করা শুরু করব। আর আমাদের এই দিল্লির মধ্যে না, ওদের পুরো অনেক জায়গাতেই আছে ওদের ব্রাঞ্চ। তো আমাদের দিল্লিতে আছে জনকপুরীতে, আর একটা যশোলা বলে জায়গা আছে, ওখানে আশা ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে, ওই এনজিও টাইপের। তো ওদেরকে ফোন করলে আমি এই আমার যে আমার ঘরে হেল্পার যাকে, ওকে কখনো কখনো দেই, বা এত জিনিস কাকে দেব। অনেক সময় ওদেরও অনেক বেশি হয়ে যায়, ওরা অনেক জায়গা থেকেই পায়, তো ওদের জিনিস বেশি হয়ে যায়। তো ওইখানে যদি আমরা ফোন করি, ওরা বিভিন্ন রকম অনাথ আশ্রম বা অন্যান্য অনেক জায়গায় যাদের প্রয়োজন, সেইখানে জিনিসগুলো ওরা পৌঁছে দেয়। তো আমার ভাইয়ের থেকে আমি নাম্বারটা পেয়েছি, ওদের ফোন করব আর একটু পরে। আগে কাজটা সেরে নিই, সব কাজ সেরে তারপরে ওদের ফোন করব, কারণ ওরা তো আসবে, গাড়ি নিয়ে আসবে, আর আমার জিনিসগুলো যেগুলো দেবো সেই জিনিসগুলো ওরা নিয়ে যাবে। মোটামুটি সব রকম জিনিসই নেয় ওরা, জামা কাপড়, খাবার দাবার, টাকা পয়সা, তারপরে ফার্নিচার, বাচ্চাদের খেলনা, ওষুধ পর্যন্ত নেয় যদি এক্সপায়ারি ডেট না হয়। তারপরে বাচ্চাদের স্কুলের জিনিসপত্র, যেমন ওয়াটার বটল বা এমনি অন্যান্য পড়াশোনার জিনিসপত্র, এগুলোও নেয়। তো ওদের ফোন করব, তারপরে ওরা আসবে, এসে নিয়ে যাবে। তো চলো শুরু করি। ডিক্লাটারিং হচ্ছে একটা টাইম টেকিং প্রসেস। আমরা যদি মনে করি যে এখান থেকে আমি বের করে আবার অর্গানাইজ করে রাখবো, সেটা কিন্তু ডিক্লাটারিং নয়। মোটামুটি আমরা যদি একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিই যে এই জিনিসগুলো আমি রাখতে চাই, এই জিনিসগুলো ফেলে দিতে চাই, বা এগুলো আমি কাউকে দিয়ে দিতে চাই, তাহলেই কিন্তু সুন্দরভাবে একটা আলাদা জায়গা তৈরি করা যেতে পারে। একটা করে জিনিস দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে এটা আমি রাখবো না ফেলে দেবো। পুরনো পোশাক দান করে দেওয়া উচিত, যদিও গুড কন্ডিশনে থাকে তবেই। একটা কোণা থেকে শুরু করা উচিত। যেমন আমি একটা আলমারির তাক শুরু করেছি, তো আলমারি থেকে আমার প্রচুর শাড়ি বেরিয়েছে। তারপরে বাবুর একটা আলমারির একটা তাক শুরু করেছি, বাবুর ওখান থেকে বেরিয়েছে অনেকগুলো টি শার্ট। তারপরে বেরিয়েছে কিছু আমার ব্লাউজ, যেগুলো আমি বেশ কিছুদিন কেন, বছরখানেক হয়ে গেছে আমি এই ব্লাউজগুলো পরিনি। তো সুতরাং এইগুলো যদি কারোর কাজে লাগে, তাহলে এই যে ভালো ভালো কিছু ব্লাউজ, এগুলোও যদি কারোর কাজে লাগে, সেগুলো আমি কাউকে দিয়ে দিতে পারি। একটা কোণা থেকে যদি শুরু করি, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট অংশ বা ড্রয়ার নিয়ে কাজ করা যেতে পারে। যেমন ড্রেসিং টেবিল, ড্রয়ার বা আলমারির একটা তাক। আমি আজকে আলমারির দুটো তাক খালি করেছি, একটা বড় আলমারির তাক, একটা ছোট আলমারির তাক। দেখতে দেখা গেল আমার ব্যাগই হচ্ছে অনেকগুলো। এই ব্যাগগুলো সবগুলো যে আমার প্রয়োজন তা নয়, তার মধ্যে আমি দু একটা দিয়েও দিতে পারি কাউকে। তারপরে এই যে দেখো এত জামা কাপড়, তারপরে এই যে পুরনো পর্দা অনেকগুলো, এই পর্দাগুলো আমি দিয়ে দেবো ভেবেছি। তারপরে বিছানার চাদর যদিও আমি আজকে বের করতে পারিনি, সময় হয়নি। তো একটা কোণা দেখেই আমাদের শুরু করতে হবে। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা 6 মাস ধরে, 1 বছর ধরে হাতই পড়েনি। এই যে সোয়েটার। आइए आइए। फोटो हमारी खींच रहे हो? नहीं, गाड़ी की गाड़ी की गाड़ी कैसे पता लगेगा? ऐसे पीछे से खींचो, इधर आके लिखा हुआ है, इधर आशा लिखा हुआ है, खींचे ना, कहाँ है? साथ में हमारी भी खींचो। हाँ खींचेंगे ना। हाँ ये नहीं दिख रहा है अच्छे से। हाँ आया आया, अब आइए। मेरी खींचो, मैं चलो आ जाओ। नहीं, आप लोग आज ही आ गए हो, ये बहुत बड़ी बात है। मैंने सारा सामान निकाल के रखा है, और किसी को काम आ जाए ना, सबसे बड़ी बात है ये। आप लोग बहुत अच्छा काम कर रहे हो। ওনারা দুজন এসছেন, ওনারা অনেক দূর থেকে, অনেক জায়গার থেকে জিনিসপত্র নিয়ে তারপর এখানে আসছেন।
चलिए ये साड़ी है, इसका छोड़ के ले लो। और बताइए। ये स्वेटर है, कोट है, एक बैग है, ये पर्दे है, पर्दे चलेंगे ना। हाँ सब कुछ है। और ये सूट है। ঠিক আছে, और बताइए। लो। ওনারা জিনিসপত্র নিয়ে চলে গেলেন, তারপরে আমি ড্রেসিং টেবিলের ওপরটা নিয়ে বসেছি। শুধু ওপরটায় হাত দিয়েছি। দেখো এই এই যে একটা ঝুড়ি আছে, এটার মধ্যে কত যে পুরনো টিপের পাতা, কোনোটার মধ্যে 4টে, কোনোটার মধ্যে 2টো, কোনোটার মধ্যে কিছু, কোনোটার মধ্যে কিছু, চশমার খাপ, পুরনো একটা চশমা, বেশ কিছুদিন ধরে না এগুলো খালি করা হয়নি। তো যাই হোক, এগুলো সব আমি এখন খালি করছি। এই দেখো, এই যে চশমার খাপ, পুরনো চশমা, তারপরে এই পুরনো চুড়ি, এইগুলো সব আমার ওই কাজের মেয়েটাকে, যেগুলো কানের দুল কিছু আছে, ওইগুলো আমি আমার কাজের মেয়েটাকে দিয়ে দেবো। কাজের মেয়েটাকে না, যে কাজ করে তার মেয়েটা একটু বড় হয়েছে, ও কানের দুল এগুলো পরে। ডিক্লাটার করতে গেলে বোঝা যায় যে কত পুরনো পুরনো কার্ড, কত পুরনো কাগজপত্র যেগুলো কোনো ইউজ নেই, সেগুলো পড়ে আছে। এই দেখো অনেকটা মানে খালি করেছি। বেশ কিছু জিনিসপত্র যেগুলো কোনো ইউজেরই নয়, সেগুলো খালি করে নিয়েছি। এগুলোর মধ্যে যেগুলো আমার ইউজের জিনিস, শুধু ওই কটা জিনিসই রয়েছে, বাকি সব আমি এদিক ওদিক করে খালি করে দিয়েছি। ডিক্লাটার মানে কিন্তু শুধু আমরা এক জায়গা থেকে জিনিসগুলো বের করলাম, আবার অর্গানাইজ করে আরেক জায়গায় রেখে দিলাম, তা কিন্তু নয়। ডিক্লাটার মানে হচ্ছে শুধু বস্তুগত জিনিসকেই বোঝায় না, বরং মানসিক বা শারীরিক এলোমেলো অবস্থাও দূর করার জন্য ব্যবহার করা হয়। যদি আমরা চাই যে আমরা একটুখানি হালকা থাকবো, আমরা একটুখানি নিজেকে স্ট্রেস ফ্রি রাখবো, এই ডিক্লাটারিং কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের অনেক কিছু, মানে যেগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো কিন্তু আমাদের লেটস গো করা উচিত। আর এই লেট গো যতক্ষণ আমরা না করছি, ততক্ষণ কিন্তু আমাদের ওপরে একটা হেভিনেস থাকছেই। এই দেখো, এই ঘরের এই যে আরও টুকিটাকি কত জিনিস, এই দেখো একটা পুরো প্যাকেটে, এগুলো সব আমার ফেলার জিনিস। এত বড় একখানা প্যাকেট আমার ফেলার জিনিস, এগুলো কোনো কাজের না। আর আবার আলমারির থেকে এই যে এইগুলো বের করেছি, এই ব্লাউজগুলো কালকে আমি আমার মেয়ের, মামনের যে একজন আছে মেড, ওনাকে দিয়ে দেবো, বা আমার যে কাজ করে তাকে দিয়ে দেবো, বা যদি ওরা না নেয় তাহলে ওনাকেই আবার ফোন করব, আরও কিছু জিনিসপত্র বের করব, সেইগুলো ওনাদের দিয়ে দেবো। যারা যেখান থেকে এই ব্লগটা দেখছো, আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে, কারণ আমাদের বাড়তি যে বোঝা, সেই বোঝা কমানো খুব জরুরি। আজকের মতন ডিক্লাটারিং এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। এইমাত্র এসছিল ওখান থেকে ওরা গাড়ি নিয়ে, তো আমার যা যা জিনিস যতটা বের করেছিলাম সব দিয়ে দিয়েছি। আর কিছু ফেলার মতনও জিনিস হয়েছে, যেগুলো নাকি আমার ড্রেসিং টেবিলে শুধু ওপরে থেকে বের করে যেগুলো ফেলেছি। আরও ভেতরে এখনও হাত দেওয়া হয়নি। একটা আলমারির নিচের তাক খালি হয়েছে, আর আরেকটা আলমারিরও নিচের তাক খালি হয়েছে। বাকি আরও এখনও অনেক কিছু, কিচেনের অনেক কিছু যাবে। কিছু ওই যেগুলো আমার প্রয়োজন নেই, এত দিন ধরে ওইখানে ব্লক করে রয়েছে জায়গা, তো ওই জিনিসগুলো ফেলবো। তো এইমাত্র এসে ওরা নিয়ে গেল সব জিনিসপত্র, তো এখন অনেকটা হালকা লাগছে।